নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি কুমড়ো দিয়ে একটা লাল শাকের ডাঁটার সাথে একটা রেসিপি। এরকম রেসিপি কিন্তু একদিন বানিয়ে দেখো, খেতে অসম্ভব ভালো লাগে। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি কুমড়োটা এই রকম কেটে নিয়েছি, একটু খোসাটা থেকে যাবে সেই রকম আন্দাজ করেই আর ডুমো ডুমো করে কেটে নিয়েছি। লাল শাকের ওই পাতলা ডাঁটিগুলো ভালো করে ধুয়ে কেটে নিয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি। এইবার এদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে 1 চামচের মতো তেল দিয়ে দিলাম। আর একটু তেল আমি দিলাম 1 চামচের তেল দেওয়ার পর। তারপরে ওইদিকে যে কয়েকটা বড়ি, সেই বড়িগুলো আমি প্রথমে ভালো করে বেশ করে আঁচটা কমিয়ে দেবো, তারপরে বড়িগুলো ভেজে নেবো। তেলটা ভালো করে গরম করে নিতে হবে, তারপর আঁচটা কম করে কিন্তু বড়িগুলো ভেজে নিতে হবে। নাহলে কিন্তু হাই ফ্লেমে ভাজলে বড়ির উপরটা পুড়ে যাবে আর ভিতরগুলো কাঁচা থেকে যাবে। দেখো, একদম লো ফ্লেম করে বড়িগুলো সমস্ত আমি ভেজে নিলাম। ভেজে আমি উঠিয়ে একটা পাত্রে রেখে নিলাম। এইবার এর মধ্যে দেখো 1/2 চামচের মতো 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা আমি দিয়ে দিলাম। আর তার সাথে একটা তেজপাতাকে 2 টুকরো করে দিলাম। এটাকে বেশ ভালো করে তেলের মধ্যে প্রথমে ভেজে নেব, তাহলে কিন্তু তেলের মধ্যে বা তরকারির মধ্যে তেজপাতা বা 5 ফোড়নের গন্ধটা চলে আসবে। ভাজা হয়ে যাবার পর ওইদিকে যে কুমড়োটা আমি কেটে রেখেছি, সেই কুমড়োটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরে কুমড়োটা বেশ ভালো করে একটুখানি ভেজে নেব সময় নিয়ে। তোমরা তো কুমড়োর তরকারি অনেকে অনেক রকমভাবে খেয়ে থাকো। এইভাবে একদিন আমার মতো খেয়ে দেখো, খেতে কী যে ভালো লাগে। গরম ভাতে না বানিয়ে খেলে বুঝতে পারবে না। তারপরে দেখো, একটা মূলো আর একটা ছোটো সাইজের বেগুনকে আমি কেটে রেখেছি, সেটাও আমি এটার মধ্যে কুমড়োর মধ্যে দিয়ে দিলাম। বেগুন আর মূলোটা দিয়ে দেওয়ার পরে একটুখানি বেশ নেড়ে চেড়ে নেব। তারই মাঝখানে দেখো, আমি কিছুটা ছোলাকে ভিজিয়ে রেখেছি, সেই ছোলাটাও দিয়ে দিলাম। ছোলাটা দিয়ে দেওয়ার পরে দেখো, আমি এটার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তোমরা যে যেমন নুন খাও কম বেশি করে নিও। আমি একটু নুন তরকারিতে একটু কমই দিই। এরপরে দেখো, পরিমাণ মতো হলুদও দিয়ে দিলাম। আর তার সাথে দিলাম 1 চামচের মতো জিরে গুঁড়ো। এটা খুবই কম তেল মশলা দিয়ে রান্নাটা আমি করছি, তাহলেই কিন্তু খেতে ভীষণভাবে ভালো লাগবে। মশলা দিয়ে দেওয়ার পরে একটুখানি ভালো করে কিন্তু একটু ভেজে নেব বা কষিয়ে নেব। দেখো, এটা ভেজে নেওয়ার পরে ঢাকা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি, তাহলে তরকারিটা একটু ভালো করে মজে যাবে আর কষতে বা ভাজতে সুবিধা হবে। মিনিট 1-2 এটাকে আমি ভালো করে কিন্তু ভেজে যাব। খুবই কম তেল মশলা দিয়ে এই তরকারিটা করছি, কিন্তু এইভাবে করলে কিন্তু খেতে ভীষণভাবে ভালো হয়। এরপরে দেখো, ওইদিকে যে লাল ডাঁটাগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, সেইগুলো আমি দিয়ে দিলাম। এই ডাঁটাগুলো ভীষণই কচি ডাঁটা, তরকারির মধ্যে দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। ডাঁটাটা দিয়ে দেওয়ার পরে আরও বেশ 1 মিনিটের মতো এটাকে দিয়েও আরও কষিয়ে নেব তরকারিটা। আমরা অনেক সময় এরকম পাতলা ডাঁটা, কচি ডাঁটা কাটার অসুবিধার জন্য শুধু শাকটা নিয়ে নিই আর ডাঁটাগুলো ফেলে দিই। কিন্তু এইভাবে যদি শাক বা ডাঁটা মিলিয়ে যদি কুমড়োর তরকারি করো, খেতে যে গরম ভাতে কী ভালো লাগে, আর অন্য কোনো তরকারিরই প্রয়োজন পড়বে না। এইটা দিয়েই সমস্ত ভাতটা খাওয়া হয়ে যাবে, এত টেস্ট হয় এইভাবে বানালে। দেখো, শাকটা দিয়ে আমি সমানে কিন্তু ভেজে যাচ্ছি আর শাকটা তত নরম হয়ে যাচ্ছে। শাকের ডাঁটিটা কষা আমার হয়ে গেল। হয়ে যাওয়ার পরে দেখো, খুব সামান্য পরিমাণ আমি জল দিলাম। খুব বেশি কিন্তু একদম জল দেওয়া যাবে না, তাহলে কিন্তু তরকারিটা ঘ্যাঁট হয়ে যাবে।
খুব সামান্য জল দিয়ে আমি 3-4 মিনিটের জন্য লো ফ্লেম করে ঢাকা দিয়ে রেখে দিলাম। 3-4 মিনিট পরে দেখো ঢাকা খুলে দেখাচ্ছি তরকারি থেকে কতটা জল বেরিয়েছে, আর যে জলটা আমি দিয়েছি সেটাও কিন্তু রয়ে গেছে। যেহেতু শাক আছে তো ডাঁটার মধ্যে, সেই জন্য খুব সামান্য জল দিয়ে কিন্তু তরকারিটা করতে হবে। তারপরে দেখো কুমড়ো বেগুন সবই সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু এর মধ্যে কোনো রকম আলু দিইনি, তোমরা যদি চাও তো তাহলে এটার মধ্যে আলু দিতে পারো। এরপরে দেখো তরকারিটা আমি একটু ঘেঁটে দিলাম, ঘেঁটে একটা উঠিয়ে বাটির মধ্যে রেখে দিলাম। আবার কড়াইটা ধুয়ে চড়িয়ে দিলাম, তার মধ্যে দিলাম ছোটো চামচের 2 চামচের মতো কাঁচা সর্ষের তেল। এইবার আমি 1 চামচ রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম, আর দিলাম তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কা কেটে। এই তরকারির মধ্যে এরকম কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে তরকারিতে কাঁচা লঙ্কার গন্ধটা খুব সুন্দরভাবে লাগে, আর টেস্টও ভীষণভাবে বেড়ে যায়। কাঁচা লঙ্কাটাই কিন্তু এরপরে দিতে হবে। দেখো কাঁচা লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ওইদিকে যে বড়িগুলো ভেজে তুলে রেখেছি সেইগুলো আমি দিয়ে দিলাম। আমি ওই সময় প্রথমে ভেজে নিয়েছি এই জন্য যে তেলটা একটু বেশি পড়ে গেছিলো বলে, না হলে তরকারিটা হয়ে যাওয়ার পরেও কিন্তু এইভাবে প্রথমে ভেজে নিয়ে তরকারিটা দিতে পারো। এরপরে দেখো বড়িটা ভালো করে আরেকটু ভেজে নিলাম, নিয়ে তরকারিটা আমি এর মধ্যে ছোঁক লাগিয়ে দিলাম। তরকারিটা ছোঁক লাগিয়ে দেওয়ার পরে একটুখানি বেশ ভালো করে কিন্তু খুন্তিতে করে সমস্ত কুমড়ো বেগুন একটু ম্যাশ করে নেবো বা ঘাটা ঘাটা করে নেবো। এরই মাঝখানে দেখো আমি 1 চামচের মতো মিষ্টি বা চিনি দিয়ে দিলাম। কুমড়োর তরকারিতে চিনিটা অতি অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু কুমড়োর তরকারির স্বাদটা ভীষণ ভালো হয়। নিরামিষ তরকারিতে তো মোটামুটি আমরা সব তরকারিতেই চিনি দিয়ে থাকি, যদি নাও দিই তো কিন্তু কুমড়োর তরকারিতে একটু দিতে হয়। দেখো চিনিটা দিয়ে দেওয়ার পরে বেশ ভালো করে তরকারিটা আমি একটু নাড়ি চাড়িয়ে নিলাম, আর একটুখানি যা জল আছে হাই ফ্লেম করে জলটা ফুটিয়ে নেবো বা শুকিয়ে নেবো। আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এরপরে দেখো নামাবার ঠিক আগে 1 চামচের মতো আমি 5 ফোড়ন রোস্ট করে গুঁড়ো করে রেখেছি, সেটা আমি আর দেখাইনি। সেই গুঁড়োটা 1 চামচ দিলাম তার সাথে 1 চামচের মতো কাঁচা সর্ষের তেল। এই কাঁচা সর্ষের তেল আর এই ভাজা মশলা কিন্তু তরকারির টেস্ট ভীষণভাবে বেড়ে যায়, আর খেতেও দুর্দান্ত লাগে। তোমরাও একদিন এইভাবে বানিয়ে দেখো, খেতে যে কী ভালো লাগবে, গরম ভাতে না বানিয়ে খেলে বুঝতে পারবে না। এরপরে দেখো আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিলাম। তারপরে ঢাকা খুলে দেখাচ্ছি, দেখো কত সুন্দর আর কত লোভনীয় তরকারিটা হয়েছে, আর খেতেও দুর্দান্ত হয়। এরকমভাবে যদি তোমরা বানিয়ে নাও। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের রেসিপি নিয়ে। ধন্যবাদ।